हरे कृष्ण आमी संजय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतुन तत्त्व कथा निये। आजकेर काहिनी बाबा महादेव केन पार्वती के अभिशाप दिएछिलेन एबं सेई अभिशापेर कारणे पुरो पृथिवी बा पृथिवीर मानव सेई अभिशाप भोग करेछिलेन। तो आजकेर भिडियो एटाई। तो भिडियोटी देखते थाकुन, यदि भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट शेयर तो अवश्यई करबेन। आमरा प्रत्येकेई जानी शिव एबं पार्वतीर प्रेम काहिनी। पार्वती छिलेन पूर्वजन्मे दक्ष राजार कन्या सती। निजेर स्त्रीर मृत्युते दक्षयज्ञ करेछिलेन बाबा महादेव। किभाबे एटा सम्भव जे बाबा महादेव पार्वतीके अभिशाप दिते पारे? आर सेई जन्यई देखते हबे आजकेर भिडियो। एकदिन माता पार्वतीर भूलेर जन्यई अभिशाप दिएछिलेन बाबा महादेव, जार जन्य भुगते हयेछिल पुरो पृथिवीके। ताई आजके बोलबो एर पेछनेर सत्य घटना। पुराण अनुसारे সময়টা ছিল शिव पार्वतीर विवाहेर किछुदिन परेर घटना। विवाहेर किछुदिन पर पार्वती भ्रमण करछिलेन কৈলাস पर्वतेर चारिदिके। भ्रमण करते करते हठाৎ देखते पेलेन एकटी रहस्यजनक गुहा। तखन माता पार्वतीर मने कौतूहल जागे। गुहाटी देखार जन्य उनी चिंता करे ओठेन। तारपर ओई गुहाते ढुकलेन माता पार्वती। तिनी प्रथमे लक्ष्य करलेन गुहार भेतरे एकटी अलौकिक आलो एवं धीरे धीरे आरो गभीरे गेलेन। गुहार भेतरे गिये देखते पेलेन किछु कंकाल एवं किछु आत्मारा घुरे बेड़ाচ্ছে। तारपर माता पार्वती गुहा थेके बेरिये एलेन। बेरिये एसे माता पार्वती बाबा महादेवके जिज्ञासा करलेन जे ओई गुहार रहस्यटा कि। किन्तु बाबा महादेव কিছুতেই বলতে চাইলেন না ওই গুহার রহস্য। তারপর মাতা পার্বতীর অনেক আবদারের পর মহাদেব বললেন, ওই যে গুহার ভেতরে যে আত্মাগুলি রয়েছে তারা মুক্তির আশায় ঘুরে বেড়াচ্ছে। তখন পার্বতী বলছেন যে তাহলে কেন আপনি মুক্তির ব্যবস্থা করছেন না? তারপর মহাদেব উত্তর দিলেন, মুক্তির কর্ম একমাত্র তুমিই করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে তন্ত্রবিদ্যা শিখতে হবে। তখন মাতা পার্বতী মহাদেবকে তন্ত্রবিদ্যা শেখানোর জন্য বললেন এবং বাবা মহাদেবও রাজি হয়ে গেলেন তন্ত্রবিদ্যা শেখানোর জন্য। মহাদেব শর্ত দিলেন যে মাতা পার্বতী একাগ্র সহকারে ওই বিদ্যাকে গ্রহণ করতে, তা না হলে অনেক বিপদ হতে পারে। তারপর তন্ত্রবিদ্যা শেখানো আরম্ভ হলো। অনেক সময় ধরে চলতে লাগলো এই তন্ত্রবিদ্যা এবং মাতা পার্বতী মনোযোগ সহকারে শুনছে। তারপর একটা সময় হঠাৎ করে পার্বতী ঘুমিয়ে পড়লেন এবং সেটা মহাদেব দেখতে পেলেন এবং দেখে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং সেই সময় মাতা পার্বতী তার ভুলের জন্য ক্ষমাও চাইলেন এবং সে বললেন, এমন ভুল আর আমার দ্বিতীয়বার হবে না। তারপর আবার পুনরায় আরম্ভ হলো তন্ত্রবিদ্যা শিক্ষা। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে। ধীরে ধীরে মাতা পার্বতী খুব ক্লান্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার মাতা পার্বতী ঘুমিয়ে পড়লেন। এটা দেখে মহাদেব প্রচন্ড রেগে গিয়ে বললেন, তুমি একাগ্রতা ভঙ্গ করেছো, তাই তোমাকে এর শাস্তি পেতেই হবে। তখন বাবা মহাদেব পার্বতীকে বললেন, তুমি জেলের ঘরে জন্ম নাও এবং তাদের কাছে থেকে শেখো একাগ্রতা কাকে বলে। তারপর কোনো এক সময় মাতা পার্বতী জেলের ঘরে জন্ম নিলেন। বাবা মহাদেবের এই অভিশাপ শাস্তি হয়ে গেল এই দুইজনের মধ্যে, যাকে এর জন্য একে অপরের থেকে আলাদা হতে হয়েছিল। এছাড়াও এই অভিশাপ পৃথিবীলোক ও দেবলোককেও ভুগতে হয়েছিল, কারণ সেই সময় তারকাসুর নামে এক অসুর খুব উপদ্রব করছিল। আর সেই তারকাসুরকে বধ করতে পারবে একমাত্র পার্বতীরই সন্তান। আর সেই সময় পার্বতী শাস্তি ভোগ করছিলেন। আর সেই কারণেই মাতা পার্বতীর কোনো সন্তান জন্ম হয়নি। আর এই কারণেই সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর অনেক সময় কেটে যাওয়ার পর মাতা পার্বতী যখন একাগ্রতা শিখে গেলেন, তখন বাবা মহাদেব এসে মাতা পার্বতীকে পুনরায় বিবাহ করে কৈলাসে নিয়ে গেলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।